দীর্ঘ সময় বন্ধ থাকার পর শনিবার 17 আগস্ট মেট্রো রেল চালু করার কথা থাকলেও চালু হচ্ছে না মেট্রো রেল। বৃহস্পতিবার 16 আগস্ট ডিএমটিসিএল এর সচিব মোহাম্মদ আব্দুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার গত 11 আগস্ট 2024 তারিখে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন 6 এর মেট্রো ট্রেন চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে পুনরায় চালু করার নির্দেশনা প্রদান করেছেন। অনিবার্য কারণবশত মেট্রো রেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি। এতে আরও বলা হয়েছে, কারিগরি পরীক্ষা নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালন পরীক্ষণ শেষে মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন ব্যতীত অপর 14টি স্টেশন সমন্বয়ে মেট্রো রেল পুনরায় চালুর নিমিত্ত মেট্রো রেল সিস্টেম ও মেট্রো ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক। এছাড়াও পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রো রেল পুনরায় চালু করা সম্ভব না হওয়ায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ওই দিন বিকেলেই মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরদিন মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এরপর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 25 জুলাই দুটি স্টেশন পরিদর্শন করেন। এরপর 27 জুলাই কোটা সংস্কার আন্দোলনে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, 1 বছরেও যন্ত্রপাতি এনে মেট্রো রেল সচল করা সম্ভব নয়।